আসসালামু আলাইকুম। ভিডিওটা যারাই দেখেছেন সবাই একটা শেয়ার বাটনে ক্লিক করে দিবেন, একটা কমেন্ট করবেন। আমার এই ভিডিওটার মাধ্যমে, আপনার শেয়ারের মাধ্যমে সমাজের একদম নিম্ন দরিদ্র যাদের আসলে বেঁচে থাকার অনেক কষ্টকর, তো এরকম মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তাদের জন্য একটা সুখবর দিচ্ছি। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কি জানেন আপনার জন্য রাষ্ট্র কর্তৃক বা সরকার কর্তৃক একটা গর্ভবতী ভাতা, পাশাপাশি আপনি বাচ্চা জন্ম দেওয়া থেকে 4 বছর পর্যন্ত আপনি সরকারের কাছ থেকে এই ভাতাটা পাবেন। এছাড়া আরো কিছু সুযোগ সুবিধা আছে। তো কারা পাবেন, কারা এই প্রকল্প, যে প্রকল্পটার নাম হচ্ছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি, এটার জন্য কারা উপযুক্ত, আমি ভিডিওতে বিস্তারিত বলছি কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন। তবে আবারও বলি, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এখানে আবেদনের যোগ্যতা আমরা প্রথমে এটা দেখি যে কারা আবেদন করতে পারবেন। যাদের বয়স 20 থেকে 35, আমাদের যে সকল মা এবং বোনদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে, তারাই এখানে আবেদন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে একদম দরিদ্র এবং নিম্নবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু রাষ্ট্র এই সুযোগটা দিয়েছে, গণহারে না। বাংলাদেশে তো কোনো সুযোগ দিলে হয় কি, সবাই আমরা গরিব সেজা যাই। তো এই ক্ষেত্রে যাদের পারিবারিক মাসিক আয় একদম লোয়ার লেভেলে আছে, মানে 10,000 টাকার নিচে, 10,000 টাকার নিচে যাদের মাসিক ইনকাম, তারা এই সুযোগটার মধ্যে কানেক্ট হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রমাণও করতে হবে যে আপনার সামাজিক অবস্থানটা কি, পারিবারিক অবস্থানটা কি, বা স্বামীর অবস্থা কি। আর আবেদনের জন্য আপনার এনআইডি কার্ড থাকতে হবে, এএনসি কার্ড। এটা আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে, যেখানে আপনি যে এলাকার বাসিন্দা সেখানে গেলে এটা পাবেন। আর এই সুবিধাটা প্রথম 2টা বাচ্চার ক্ষেত্রে সরকার দিবে, প্রথম এবং দ্বিতীয় গর্ভাবস্থার বেলায় আপনি পাবেন। আর এই আবেদনটা করার আগে আপনাকে নিজ নামে পছন্দসই অনলাইন অথবা মোবাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো এই জিনিসগুলো যখন থাকবে তখন আপনি হচ্ছে দুইভাবে এটা আবেদন করতে পারবেন। প্রথমত, আবেদন প্রক্রিয়ার উপযুক্ত যে কোনো যিনি আবেদনকারী আছেন তিনি অনলাইনে ইউনিয়ন এবং পৌরসভায় ডিজিটাল সেন্টার সমূহে গিয়ে সরাসরি নিজে আবেদন করতে পারবেন। অর্থাৎ ইউনিয়ন পরিষদ যে নির্বাচন অফিস থাকে, চেয়ারম্যান অফিস, আর পৌরসভা বা ওয়ার্ডে থাকলে আপনি সেখানে গিয়ে সরাসরি ফিজিক্যালি আবেদন করতে পারবেন, অথবা টোল ফ্রি নম্বর 333-333 ফোন করে সরকারি যে ডিজিটাল সেবা আছে সেইখানে ফোন করেও আবেদন করতে পারবেন। তবে আপনার কাগজপত্রগুলা আগে সার্টিফাইড থাকতে হবে। তো কত টাকা পাবেন আসেন দেখি। আমরা দেখছি যে আপনার গর্ভর একদম প্রথম মাস থেকে, মানে প্রেগনেন্ট হওয়ার পর একটা সার্টিফিকেট লাগবে, ডাক্তারি সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটি আপনি পাওয়ার পরে সেই 0 মাস থেকে 4 বছর পর্যন্ত, মানে 36 মাস টোটাল, তাহলে 3 বছর, 36 মাস পর্যন্ত প্রতি মাসে 800 টাকা হারে ভাতা পাবেন। এটা কিন্তু অলরেডি চলমান কর্মসূচি, এটা এমন না যে নতুন আসছে। কাজটা প্রথম শুরু হয়েছে 2007 থেকে, বাট বিকশিত হয়েছে গত বেশ কয়েক বছর যাবৎ। সরকারের একটা বড় ধরনের বাজেট কিন্তু এটা থাকে। আর এটা হচ্ছে আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় বা অধিদপ্তর যেটা আছে সেটার একটা সামাজিক কর্মসূচি, যে আমরা যারা একদম নিম্নবিত্ত দরিদ্র আছি, যাদের হয়তো বাচ্চা লালন পালন করা কষ্টকর হয়ে যায়, তো সেই জন্য প্রত্যেক দেশেই, বিদেশে তো এগুলো আরো লক্ষ লক্ষ টাকা দেয়, বাংলাদেশের হিসাব আলাদা। তো এই ক্ষেত্রে সরকারের ক্ষুদ্রতম একটা প্রয়াস হচ্ছে আপনার শিশুর পুষ্টি, মানসিক বিকাশ, এই জিনিসগুলোর জন্য আপনাকে এই ভাতাটা দেওয়া হবে। তবে এখানে যেহেতু বাংলাদেশ মানে বাটপাড়ের দেশ, চিটারের দেশ, গর্ভ না হইলেও গর্ভ বানাইনি একটা গ্রুপ আছে, বা এই টাকাটা মারার জন্য, ধান্দার জন্য অনেক ধরনের লাইন আছে। এই জন্য সরকার কাজটা সহজ করছে যে গভর্নমেন্ট টু আপনি সরাসরি আপনার টাকা আপনার অ্যাকাউন্টেই ঢুকবে। সেই ক্ষেত্রে আপনি ইউনিয়ন অফিসে গেলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। তবে এই আবেদনটা শুধুমাত্র যারা নিম্নবিত্ত, দরিদ্র, একদম প্রান্তিক লেভেলের গরিব আছেন তাদের জন্য, যারা একটু অবস্থা সম্পন্ন, মিথ্যা তথ্য দিয়ে আশা করি আপনারা এই সুবিধাটা নিবেন না। প্লাস যাদের প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, এই 2টা বাচ্চার ক্ষেত্রে আপনি এটা সুবিধা পাবেন। আর সেই ক্ষেত্রে আপনাকে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে হয়তো আপনাকে কিছু মানে সত্যায়ন পত্র অথবা সার্টিফিকেট সামহাও কোনো কিছু লাগবে, যে আপনার আইডেন্টিফিকেশনের জন্য। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন মানুষের উপকারে আসে। ভালো থাকুন।